সো চা খাচ্ছি। এইখানে ওই যে আঙ্কেলটা আছে, আঙ্কেলটার ঘর, কিচেন এইখানে। Someone once told me, when you're happy, you enjoy the music. But when you're sad, you understand the lyrics. তো এইটা হচ্ছে আঙ্কেলটার বাড়িটা। তো আমি এখানে চা খাচ্ছি, এখন চা খেয়ে বেরিয়ে যাব। চলো, আঙ্কেল আসলে তোমাদের সাথে দেখা করাচ্ছি। আমাদের কলকাতায় এত হিউমিডিটি, মানে কি বলবো। এখানে রাত্রেবেলা শুয়ে আছি, লিটারেলি ঠান্ডা লাগছে, তবু দুখানা পাখা ছিল, দুখানা চালাইনি, একখানা পাখা চালিয়েছি। একখানা পাখা চালাতেই এত ঠান্ডা লাগছে, কি বলবো, বাপরে বাপ। ও একদম খুব সুন্দর ওয়েদার, খুব সুন্দর। আর কালকে তো যখন আমি রানীগঞ্জটা পার করলাম, তারপর থেকে রাস্তাগুলো এত ফ্যান্টাস্টিক আসছে না, কি যদি কিছু পাই সেই রকম জিনিস শ্যুট করবার কথা ভেবে আমি আর করিনি। তো বন্ধুরা, ইনি হচ্ছেন হোসিয়ার সিং, আমার এই শিলিগুড়ির হোমস্টের মালিক। তো তোমাদেরকে চলো ফার্স্টে আমি হোমস্টেটা আমার দেখিয়ে দিই। ভেতর থেকে তো দেখিয়েছি, কিন্তু বাইরে থেকে দেখাইনি এখনো। তো এই দেখো, এইটা হচ্ছে আমার হোমস্টে। এই হোমস্টেতে টোটাল 2 রকমের বেড আছে। একটা এই হোমস্টেতে টোটাল 2 রকমের রুম আছে। একটা হচ্ছে ডরমেটরি টাইপ, আর একটা হচ্ছে নর্মাল রুম। তো যাই হোক, চলো এখানে আর বেশি লেট করবো না, কারণ বেরিয়ে যাই। তো আজকে আমাদের ডিস্টেন্স হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে দার্জিলিং মোটামুটি ধরে নাও 70 থেকে 80 কিলোমিটার মতন। অ্যান্ড এইখান থেকে যাওয়ার জন্য আমাকে এই হোসিয়ারদা একটা রুট সাজেস্ট করলো, সেটা হচ্ছে ভায়া তিনধারা। তো আমি ভাবছি সেই দিকটা দিয়েই যাব, কারণ তিনধারা রাস্তাটা আমি শুনেছিলাম যে তিনধারা রাস্তাটা বাইকারদের জন্য খুব সুন্দর রাস্তা, পরিষ্কার রাস্তা। তো চলো, এখান থেকে ফার্স্টে তিনধারা রাস্তাটা আমাকে নেওয়ার জন্য প্রথমে যেতে হবে দার্জিলিং মোড়, অ্যান্ড দার্জিলিং মোড় থেকে আমরা লেফট সাইড নেবো তিনধারা রাস্তা। डेस्टिनेशन अप्रोक्स 77 किलोमीटर, लेकिन आई थिंक ये वाला हो जाएगा। মোটামুটি 100 কিলোমিটার তো মনেই হচ্ছে হবে। আসছি, বাই। দেখি 2 ঘন্টা 48 মিনিট দেখাচ্ছে। সাইট সিন নিয়ে কতক্ষণ হয় দেখি। আচ্ছা, যাই হোক, আমি এখন চলে আসলাম আমাদের বাগডোগরা এয়ারপোর্টের একদম গেটের মুখে। আমার বাঁ দিকে হচ্ছে এয়ারপোর্ট। তো এখান থেকে কোন দিকে যাব আমাকে একবার জিজ্ঞেস করতে হবে। দাদা, দার্জিলিং মোড় যাবো? হ্যাঁ, ব্রিজ। আচ্ছা। সো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। তো বন্ধুরা, আজকে যে আমার এই ট্রিপটা আছে, এই ট্রিপটা হচ্ছে আমার এই দার্জিলিং ট্রিপের মেন পার্ট। তো মোটামুটি ধরে নাও 100 থেকে 105-10 কিলোমিটারের ডিস্টেন্স। তো এখন আমি আছি NH 27-এর ওপর। এই সামনে হচ্ছে বিহার। सो दिस इज अ बिहार मोड़। यहाँ से लेफ्ट राइट लूंगा 10 किलोमीटर टू दार्जिलिंग मोड़। পুলিশকে জিজ্ঞেস করতে হবে। দার্জিলিং মোড় যাব, সোজা বন্ধ হয়ে গেছে না? তো শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টোটাল 3খানা রাস্তা আছে। তার মধ্যে একটা হচ্ছে ভায়া মিরিক, আর একটা হচ্ছে ভায়া কার্সিয়াং, আর একটা হচ্ছে ভায়া
তিনধারা। তো আমি আজকে ওই তিনধারা রাস্তাটাই নেবো। তো এখান থেকে দার্জিলিং তিনধারা রাস্তাটা নেওয়ার জন্য ফার্স্টে আমাকে যেতে হবে দার্জিলিং মোড়। তো দার্জিলিং মোড় এখান থেকে ধরে নাও কিলোমিটার 10 হবে। তো চলো ফার্স্টে যাই দার্জিলিং মোড়, দেন ওখান থেকে আমরা লেফট সাইড নেবো NH 55। তো এই যে ব্রিজটা আছে এই ব্রিজটার নিচেই হচ্ছে কার্সিয়াং সেবক রোডের রাস্তাটা। তো আমরা এই সেবক রোডের রাস্তাটা পার করবো, পার করে তিনধারা রাস্তায় নেবো, তিনধারা রাস্তায় যাব। তো দেখো এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং মোড়। আগে একটু আমাকে এখানে জিজ্ঞেস করতে হবে, দাঁড়াও। বাঁ দিক নেবো, তিনধারা রাস্তা। দাঁড়াও একবার জিজ্ঞেস করে নি আমি। দাদা তিনধারা রাস্তাটা এইদিকে তা? হ্যাঁ, এইখান থেকে বাঁ দিকে দেখে নাও, এটা দার্জিলিং মোড়। এই রাস্তাটা দিয়ে গেলে তোমরা একটু খাড়াইটা কম পাবে, আর কিছু না। যারা তো এই নিয়ে নিলাম NH 55। এবার দার্জিলিং এর উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দেবো। তোমরা যদি নতুন রাইডার থাকো তো তোমাদের জন্য আমি প্রেফার করব যে, মানে নতুন মানে কি, পাহাড়ি রাস্তায় যদি নতুন হও তো প্রেফার করবো এই রুটটা নেওয়া, তোমাদের জন্য সব থেকে বেস্ট হবে। তো এইখান থেকে তিনধারা 25 কিলোমিটার, কার্সিয়াং 45, দার্জিলিং 77। তো দেখো আমাদের এই ট্রিপের আজকে আমরা প্রথম টয় ট্রেনের লাইন দেখতে পেয়ে গেলাম। তো এখন দেখি টয় ট্রেনটা কোথায় দেখতে পাই। আশা করছি এই রুটে যেতে যেতে টয় ট্রেন দেখতেই পেয়ে যাব। বাই দ্য ওয়ে তোমাদের বলে দিই, এই রাস্তাটাতে আপ টু এই যতক্ষণ না পাহাড়ি রাস্তা আছে স্পিড লিমিট আছে 40। তো এই জিনিসটা সবসময় ইনশোর করে গাড়ি চালাবে। প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু নাকা চেকিং হচ্ছে, পুলিশ ধরলে ফাইন হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে সবাই। আর এদিকে জঙ্গল, এদিকে চা বাগান, ও কি লাগছে মাইরি। ওই ঝাপসা ঝাপসা কিছু যেন আসছে। তো আমাদের এই রুটটাতে আজকে প্রায় 10 কিলোমিটার মতন জঙ্গল পাবো আমি। তো আমাদের সেই জঙ্গলটা এখান থেকে স্টার্ট হয়ে গেছে। তো এইটা হচ্ছে শিলিগুড়ির সুকন্যা ফরেস্ট। তো এই ফরেস্টটা পার করে, তারপরে ফরেস্টটা পার করলেই আমরা আস্তে আস্তে পাহাড়ি রাস্তাটা পাবো। চলো আস্তে আস্তে এগোই। কিন্তু ফরেস্টের ভিউটা খুব সুন্দর আসছে, বিউটিফুল ভিউ। এই 550 কিলোমিটার কলকাতা টু শিলিগুড়ি আসাটা, এই 100 কিলোমিটারে আমার সার্থক হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এই 100 কিলোমিটারে সার্থক। ওহ দেখো এই জায়গাটা দেখো, পুরো গ্রিন আর গ্রিন, গ্রিনে পুরো ভর্তি। অসাধারণ লাগছে, অসাধারণ, অসাধারণ ভিউ। তো একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিই, তোমরা যদি কখনো এই রুটটা দিয়ে যাও, তো এই যে টয় ট্রেনের লাইনটা আছে রাস্তার উপরে, এটা একটু খেয়াল রাখবে। কারণ এই টয় ট্রেনের লাইনে চাকা প্রচন্ড স্কিড হয়ে যায়। বেস্ট অফ লাক। তোমরা যদি কলকাতা থেকে আসো কেউ, তো তোমরা হয়তো এই জিনিসটা জানবে যে আমাদের কলকাতায় যে ট্রাম লাইন আছে, ট্রাম লাইনে বাইকের চাকা যদি দুটো চাকা একবার পড়ে যায় না, একদম চাকা স্কিড হয়ে যাবে, কোনো চান্সই নেই। তো সেই রকমই টয় ট্রেনের লাইনটাও আছে, একটু খেয়াল রাখবে। আস্তে আস্তে গাড়িটা চালাবে, আস্তে চালালে আশা করছি কোনো সমস্যা তোমাদের হবে না। ও দাঁড়া দেখাচ্ছি, ভালো করে দেখাচ্ছি, দেখো। ওইখান দিয়ে আসলাম, ওই জায়গাটা, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে এদিকে আসলাম। ম্যাপে একবার রাস্তাটা দেখো, এমনি এমনি এমনি। দেখো দেখো কি রাস্তা মাইরি, টার্নিং এ পুরো ভরা। আই থিঙ্ক ওই সেই উপরে যেতে হবে। এই দেখো উঠছে, দেখো পুরো
ও, বেস্ট অফ লাক। রাস্তা NH55 দার্জিলিং, দার্জিলিং যাচ্ছে সোজা। রাস্তাটা দেখছি ফাঁকাও আছে, গাড়িও খুব একটা নেই। কার্শিয়াং এর রাস্তা প্রচুর জ্যাম হয়। আই থিঙ্ক এবার 3 ধারা ঢুকবে। আচ্ছা যাই হোক, 10টা বাজে, এবারে একটু কোথাও লাঞ্চ করব। এই দেখো আস্তে আস্তে পাহাড়ি ভিউ শুরু হচ্ছে। মাউন্টেন রাইডের এক্সপিরিয়েন্স, আমার ফার্স্ট টাইম পাহাড়ি এলাকায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স। ওহ, অসাম লাগছে, অসাম। তো এইটা একটা রেলওয়ে স্টেশন আছে, কি রেলওয়ে স্টেশন জানি না। তো বাই দ্য ওয়ে, চলো রেলওয়ে স্টেশন ছেড়ে আমরা এবার আস্তে আস্তে এগোই। আর আমার একটু খিদেও পেয়েছে খুব, তো একটা কোথাও হল্ট করব। আচ্ছা, তোমাদের একটা জিনিস বলে দিই, তোমাদের অনেকে ডাউট থাকে যে 125 সিসির গাড়ি নিয়ে এইরকম দার্জিলিং পাহাড়ি এরিয়া, ওহ তার আগে একবার ভিউটা দেখো কি লাগছে, অসাম ভিউ। তো 125 সিসি 110 সিসির গাড়ি নিয়ে ডবলে পাহাড়ি এলাকায় চড়া যাবে কিনা। তো আমার আগে যে একটা বাইক একটু আগে তোমরা দেখলে, তো আমার সামনে তোমরা যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা ওই মোটামুটি ধরে নাও হন্ডার অথবা বাজাজের প্ল্যাটিনা কিছু হবে, 125 অথবা 110 সিসির গাড়ি। তো ওনারা তো বিন্দাসই উঠছে, অসুবিধা তো কিছু দেখতে পেলাম না। দেখো সোনাদা 38। ও দেখো দেখো, ওইটা আই থিঙ্ক কোন একটা ড্যাম্প অথবা ভিউ পয়েন্ট আছে, মনে তো হচ্ছে ড্যাম্প আছে। ও দেখো দেখো, ওই দিকে যাবো, সেই ওই দিকে। দেখো, জাস্ট ইমাজিন, জাস্ট ইমাজিন। আর কিচ্ছু লাগ, কোথায় দেখবো, কোন দিকে দেখবো, জাস্ট শুধু ইমাজিন করতে হবে। বাই দ্য ওয়ে, আমার বাইক। তো এই জায়গাটা থেকে আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা উড়ো উড়ো হাওয়া দিচ্ছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এবার যত উপরে যাবো তত আস্তে আস্তে ঠান্ডাটা বাড়বে। আচ্ছা, এই যে বাড়িটা দেখছো, এটা হচ্ছে 3ধারা রেলওয়ে স্টেশন। দেখো, দার্জিলিং 3ধারা রেলওয়ে স্টেশন, 3ধারা রেলওয়ে স্টেশন। তিনধারা পুলিশ স্টেশন এইদিকে। দেখো রাস্তাটা দেখো, ওহ কি অসাধারণ দৃশ্য। জঙ্গল, পুরো জঙ্গল। না এখানে যে কিছু খাবো, খিদেও পেয়েছে, কিন্তু বুঝতেই পারছি না যে কোনটা রেস্টুরেন্ট আছে কোনটা বাড়ি আছে, কিছুই বুঝতে পারছি না। এই দেখো, এইখানের মধ্যে ধরে নাও 1 থেকে 2টো রেস্টুরেন্ট আছে, কিন্তু বুঝবো কি করে আর কোনটা রেস্টুরেন্ট, দাঁড়াও কাউকে জিজ্ঞেস করতে হবে। এটা একটা বাজার আছে আর কি, 3ধারা বাজার হতে পারে। বাজারটা পার করলাম। এইবার আস্তে আস্তে একটু একটু ঠান্ডা লাগছে, এই ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেবি ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সরু চাকা তো ভাঙাচোরা যায়, ভাঙাচোরা ট্রাম লাইনের এই জায়গাগুলো দেখো ভাঙা আছে।
চাখানা একদম টেনে নিচ্ছে। এখন আসলাম কালীমাটি, এখানে দেখি কোথায় কিছু খাওয়া দাওয়া যায় কিনা, খুব খিদে পেয়েছে। এই তো অর্চিড, চলো দাঁড়িয়ে। ব্রেকফাস্ট হবে তো? হ্যাঁ, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট হচ্ছে, জায়গা পেলাম, ব্রেকফাস্ট করছি। तो ये इसके फास्ट फूड, यहाँ से हमने अपना ब्रेकफास्ट कर लिया। अब यहाँ से फिर से दार्जिलिंग के लिए जाएंगे। এই যে মোমো খেয়ে নিলাম না, কিরকম লাগছে ভাই। ওহ, আমার এই জন্য মোমো টোমো একদম পছন্দ না। পুরো মনে হচ্ছে ভিতরে পুরো গরম। ওহ, জ্বালা জ্বালা করছে পুরো। দেখো ভাই, দেখো একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। ও, আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। এখানটা মেবি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রাস্তাটায়, কোনো ল্যান্ডস্লাইড ফ্লাইড হয়তো হয়েছিল, সেই জন্য কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তোরটা সরু রাস্তা দেখো, তাও লেখা আছে NH 55। NH রোড এত সরু, এখানটা আবার চওড়া হয়ে গেছে, ওই জায়গাটা পুরো সরু ছিল। একসাথে দুটো গাড়ি আপ ডাউন করতে পারবে না, একটা একটা করে যেতে আসতে হবে। দেখো কোনো ব্যারিকেড কিচ্ছু নেই, একদম খোলা রাস্তা। বাপরে বাপ, এই খানগুলো খুব ডেঞ্জারাস, আর কোনো কথা নেই। এই দেখো উঠছে, দেখো ও রাস্তাটা দেখো, উঠবে দেখো। এই কনস্ট্যান্ট থার্ড গিয়ার করে রেখে দিয়েছি, থার্ড গিয়ারে মোটামুটি চলে যাচ্ছে। সেকেন্ড গিয়ার বেশি করতে হচ্ছে না, কিছু কিছু জায়গায় দেখো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, কিছু কিছু জায়গায় সেকেন্ড গিয়ার করতে হচ্ছে, যেগুলো একদম খাড়া ইউটার্ন আছে। বাকি এমনি নর্মালি থার্ড গিয়ারে গাড়ি বেরিয়ে যাচ্ছে। আবার উঠছে। তো কিছুক্ষণের জন্য ফটোশুট করবার জন্য দাঁড়িয়েছিলাম এখানে, আবার এখান দিয়ে স্টার্ট করলাম। 45 কিলোমিটার দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 53 মিনিট, মানে 2 ঘন্টাই ধরে নাও। সাইড সিন গুলো দেখবো, সময় লাগবে আরো 2 ঘন্টার বেশি হয়তো লেগে যাবে। মোটামুটি দার্জিলিং এ অ্যারাইভাল টাইম হতে পারে 1টা থেকে 2টো, দেখা যাক কতক্ষণ লাগে। এই যে সিটিটা আসলাম, এটার নাম আই থিঙ্ক মান্ডি না কিছু হবে। আরে ভাই, খারাপ রাস্তা মাঝলাম, এরকম করলে হবে? এখন আছে মান্ডি। এই দেখো অফরোডিং দেখো, ওহো ল্যান্ডস্লাইড হয়েছে, ওই জন্যই এইরকম। ওই রাস্তাটা দিয়ে আসলাম। কি অসাধারণ দৃশ্য, কি অসাধারণ পাহাড় দেখো, পাহাড়। উফ, দেখো ওইখানে কি আছে কে জানে। দেখো রাস্তা, ছোট্ট ছোট্ট লাগছে গাড়িগুলো, এইটুকুনি লাগছে গাড়িগুলো। ওইখানে
আচ্ছা যাই হোক, এই সবে কার্শিয়াং ঢুকলাম, ওয়ে টু কার্শিয়াং। অ্যাকচুয়ালি এটা হয়তো কার্শিয়াং এরিয়ার মধ্যেই পড়ছে। এবারে মনে হয় ওই রোহিণী রোড আর এইটা হিলকাট রোড দুটো একসাথে মার্জ হয়ে যাবে। সো গাইস, ফাইনালি উই আর রিচ কার্শিয়াং। এটা কার্শিয়াং এর গেট। এবারে এই রাস্তা মার্জ হয়ে গেল। এবারে সোজা যেরকম রাস্তা সেম রাস্তা। ওয়েলকাম টু কুইন্স অফ হিলস। ও কুইন্স অফ হিলস। তো এখানে লোকজনগুলো সত্যিকারেরই খুবই ভালো। একজন এএসআই এর সাথে কথা বলছিলাম, কত সুন্দর কথা বলছিল। হ্যাঁ, আমাদের ওখানে দেখতো কি হয়েছে, দেখতো 5,000 টাকার ফাইন দিতে হবে, কিছু করার নেই, ভেঙে দিয়েছো, এই করে দিয়েছো, ওই করে দিয়েছো। সত্যি মায়েরি, সত্যিকারের খুব লোকের কথাবার্তা খুব ভালো।